নমস্কার বন্ধুরা, ইউনিক হ্যান্ড এমব্রয়ডারির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। তো চলো কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। আজকে আমি তোমাদের দেখাবো সিন্ধি স্টিচ, যেটা গুজরাটি স্টিচ যেটা বলা হয়, আজকাল খুব প্রচলিত হয়েছে। তো এটা স্পেশালি বিগিনার্সদের জন্য, যারা প্রথম গুজরাটি স্টিচ দেখছো তাদের জন্য। তো দেখো, সব থেকে প্রথমে এইভাবে আমি এটা একটু বড় করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই যে এরকম একটা স্কোয়ার করে নিলাম, একটু বড় দিয়েছি। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এই 4টে নম্বর দিলাম। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই 4টে নম্বর দিলাম। দিয়ে এবারে শুরু করছি। আমি এখানে তোমাদের দেখাবো বলে আমি অ্যাঙ্কারেরই সুতো নিয়েছি আর একটু পাতলা নিয়েছি, তবে আমি নিজে যেটা করি সেটা সিল্ক সুতো দিয়ে করি, ওটা পরের ভিডিওতে তোমাদের দেখাবো না। এই যে প্রথমে 1 নম্বর থেকে এমনি তুলে নিচ্ছি, কেমন? নেক্সট এটা এইভাবে 2 নম্বরে চলে যাবে। এই দেখো 2 নম্বরে চলে গেল। ভিডিওটা কেউ স্কিপ করবে না, তাহলে বুঝতে তোমাদের অসুবিধা হবে। আর যদি তাও অসুবিধা হয়, ভিডিওটা একটু পজ করে দেখবে। এই দেখো, এই সুতোটা এটার ওপর দিয়ে যাচ্ছে, এই যে দেখছো, এটার ওপর দিয়ে যাচ্ছে এইভাবে। এর পরেরটা জাস্ট এইভাবে যাচ্ছে। এই দেখো, তো সব সময় খেয়াল রাখবে যে এই একটা উপরে গেল, নেক্সট এটা আবার নিচে চলে যাবে, ঠিক আছে? এটা সবসময় মাথায় রাখবে। দেখো এইবার কি হচ্ছে, এটা ওপর দিয়ে আসছে, এটা কিন্তু এটার নিচে দিয়ে যাচ্ছে। এই যে বুঝতে পারছো? এই দেখো এইভাবে হলো। এরপর এখানে ঢুকিয়ে এই যে এমনি করে নিলাম। এই দেখো, এরপর সামনে, একদম সামনে এইভাবে, এই যে এটাতে, এই দেখো দেখতে পাচ্ছ তোমরা, এইভাবে নিয়ে নিয়েছি। এই সুতোটা এদিকেই থাকবে, এটা দিয়ে বের করে নিচ্ছি। এই দেখো, এরপর এটা এখানে বের করে নিচ্ছি। এই দেখো, যে সুতোটা নিচে এটা যেটা দাবা থাকবে না, সেটার মধ্যেই ফাঁসিয়ে ফাঁসিয়ে আমাদের যেতে হবে। এই দেখো, এরপর আবার এইটাতে যাবে না, এইটাতে নেবে। এই দেখো দেখতে পাচ্ছ, এটাতে গিয়ে এই যে এইখানে এভাবে শেষ হচ্ছে। এরপর তোমরা বলবে এতটা ফাঁক কেন? এটা যেহেতু আমি বড়ভাবে নিয়েছিলাম, সেই জন্য এটা এতটা ফাঁক। এরপর আমি একটা ছোট বানিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, একদম ছোট মতন নিচ্ছি। এই যে এই দেখো, এই দেখ, দেখছো এটা কেমন ভরাট মতন হয়ে গেল? আর এটা যেহেতু তোমাদের শেখালাম, সেই জন্য এটা ভরাট হয়ে গেল।
আরেকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি যে একটু চেন টাইপের কিভাবে বানাবে। তখন এই অ্যাঙ্গেলটা আমরা একটুখানি এইভাবে নেব, এই দেখো, আর এটার সঙ্গে আরেকটাকে অ্যাড করব, আরেকটা অ্যাড করছি। এই যে এটা সিঙ্গেলটা তোমরা দেখতে পেলে, এরপর এইভাবে আমি চেনটা কিভাবে করব। এটা এই দেখো, এমনি ভাবে দেখলে পরে তোমার এখানে 1 2 3 4 আসছে, আসছে তো। তো আমি এটা সেই জন্য এই জায়গাটাতে নিচ্ছি, কেমন? এই দেখ, এইভাবে নিলাম। আর এটা জানো তো, এই যে যেটা চেনটা করব অনেকটা হেয়ারিংবোন স্টিচের মতন ভাবে আমি করব। এই দেখ, এটা উপর থেকেই যাবে। এই দেখো, এটা এই যে লম্বা এই সুতোটা যেটা আছে সেটা যখন এখানে এসে যাচ্ছে, এর প্যারালালটা এটা নিচে হচ্ছে, এটা উপরে হবে, এটা সবসময় মাথায় রাখবে। এবার এখানে না ঢুকিয়ে পরে ছুঁচটা আমি সম্পূর্ণ এইখানে রাখবো, এই যে। আর এইটা যেমন তলাতে হলো, এটা যেমন তলাতে হলো, তো আমার এটাকেও তলা দিয়েই নিয়ে যাব, কারণ এখানে যে এই দিক থেকে সুতোটা আসবে সেটা এর ওপরে এলে এপাশে একটা নিচে, এপাশে একটা নিচে, এটা ওপরে হয়ে যাবে। আশা করি তোমাদের আমি বোঝাতে পারছি। আর হ্যাঁ, নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানাবে তোমরা বুঝতে পেরেছো কিনা, আর কি কি ধরনের সেলাই তোমরা দেখতে চাও সেটা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে, কেমন? এই দেখো, এটা হয়ে গেল। এরপর এটা কি করব বলো তো, এটা নিচে দিক দিয়ে না, এটা আমি ওপর দিক দিয়ে নিয়ে যাব, এই এইভাবে, এইভাবে নিয়ে গেলাম। এটা দেখো নিচে আছে, এটা উপরে যাবে। আবার কি হচ্ছে, এটা উপরে আছে, এটা উপরে আছে, তো এটা আমি নিচে দিক দিয়ে নিই। এইটা একটুখানি খেয়াল করে বানালে সুন্দরভাবে তোমরা গুজরাটি স্টিচ করতে পারবে। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে তোমরা আর কি কি ধরনের সেলাই শিখতে চাও, তাহলে আমি তোমাদের বলছি পুরো বিশ্বের যে কোনো সেলাই তোমরা যেটা হোক কমেন্ট করবে আমাকে, আমি তোমাদের সেটাকেই শেখাবো, কেমন? এটা উপরে হলো, এটা আবার নিচে যাচ্ছে, দেখো এটা উপরে ছিল তো, এটা দেখো নিচে দিয়ে যাচ্ছে। এই দুটো তোমার নিচে আছে, তো অবশ্যই এটা আমি উপরে নিয়ে যাচ্ছি। এই দেখো, এদিক দিয়ে দেখাচ্ছি, এই দেখো, দেখছো? এখানে বলেছিলাম না তোমাদের এটা নিচের দিক দিয়ে, এটা নিচের দিক দিয়ে হবে, তাহলে উপরে সুতোটা এলে এখান দিয়ে এটা আমি এই দেখো, এইভাবে ছকটা প্রথমে তৈরি করে নিতে হয়। তারপরে এরপর এটার মধ্যে যে সুতোগুলো দাবা থাকে সেগুলো দিয়ে বুনে নিই। এই দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে এটা হয়ে যাচ্ছে। আশা করি তোমাদের আমি কিছু শেখাতে পেরেছি। আর তাহলে আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবে, আর নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে। হ্যাঁ, যারা নতুন আজকে আমার ভিডিওতে প্রথমবার ভিজিট করছো, এই ধরনের সেলাই সংক্রান্ত কিংবা কোনো স্টিচের নতুন কোনো এমব্রয়ডারির ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি।
তো যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। তো তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামী আরেকটা নতুন ভিডিওতে কিছু নতুন সেলাই নিয়ে আসবো তোমাদের কাছে। তার আগে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানাবে। তাহলে দেখা হচ্ছে আগামী আরেকটা ভিডিওতে।